মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখেই বুঝতে পারছেন ঈদের আনন্দ। আসলে আমাদের সিমাইয়ের কথা মনে হইলেই মনে হয় যে ঈদ। তাই আমার সব সময় সিমাই রান্নার কথা মনে হলেই মনে হয় ঈদ কবে আসবে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো এরকম মজার সিমাই কিভাবে রান্না করলাম। ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু না কিছু বাদ পড়ে গেলে এভাবে রান্না করতে পারবেন না। তো দেখুন, আমি এখানে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। কিশমিশ, তারপরে সেমাই, নারিকেল, 3টা এলাচ, 3টা দারুচিনি আর কিছু বাদাম। এই কয়েকটা জিনিস দিয়ে আমি বানিয়ে ফেলবো মজাদার সুস্বাদু সিমাই রান্না। আর এভাবে যদি কালাভুনি সিমাই রান্না করে একবার খান, তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন, বলবেন আবারও আমাকে রান্না করে দাও। একবার খেতে লাগলে আপনি থামাতে পারবেন না, সে খেতেই থাকবে, মেহমান আসুক যেই আসুক। তো আমি দিয়ে দিলাম প্রথমে একটি কড়াইতে 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ভাজলে বেশি ভালো হয়। ঘিটা যদি আপনাদের পাশে না থাকে তাহলে তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তো দেখুন, আমি এখন সিমাইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা যত সুন্দর করে ভাজা হবে তত রান্নাটাও সুন্দর হবে। রান্নাটা দেখলেই বোঝা যায় যে কেমন বা কিভাবে করতে হবে। মুখে বললে আসলে অতটা বোঝা যায় না, এই জন্যই আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি। তো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার আপু ভাইয়েরা। এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমার আপু ভাইয়েরা, আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এ পর্যায়ে আমার চ্যানেলটা নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পারবো না, কিছুই হবে না। তো আপনারা সাপোর্ট করেছেন জন্য এ পর্যন্ত এসেছি। ইনশাল্লাহ আগামীর দিনেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি উপকারের অপকার অস্বীকার করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না, তাকে অকৃতজ্ঞ বলে। আর আমি অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভিডিওটি অবশ্যই দেখে কমেন্ট করবেন। আমার অনেক আপু ভাইয়েরা আছেন যারা সব সময় ভিডিও দেখে কমেন্ট করেন, আর কিছু আপু ভাইয়েরা আছে তারা ধৈর্য ধরতে চান না, ভিডিওটি দেখতে চান না, শুধু একটি কমেন্ট করে চলে যান। আসলেও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের একটি কমেন্টের সূত্র ধরেও আমি তাদের পরিবারে যেতে পারি। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করি। আমি সব সময় চিন্তা করি যে আমি যেন কারো না কারো উপকারে আসতে পারি, সেটা কেউ দেখুক না দেখুক। তো দেখুন, আমার সিমাইটি ভাজা হয়ে গেছে। এখন যা করব, আমি একটি কড়াইতেই আমি সিমাইগুলো ঢেলে নিয়েছি। ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাপ মতো দিতে হবে। আর এই সাদা পানিটা দেওয়ার পরে আমার এখানে করা উপকরণগুলো আমি সবগুলো একসাথে ঢেলে দেব। আর এখানে কোনো কিছু দেখানোর নেই, সব কিছু একসাথে ঢেলে দিলেই হবে। দিয়ে পরিমাপ মতো আপনি দিয়ে দিবেন চিনি। আর এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, সেই অনুযায়ী একটু পানি দিবেন যেন বেশি না হয়। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি। যার পরিবার যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেইভাবে চিনিটা দিয়ে নেবেন। আমি চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়াতে মিষ্টিটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। আর লবণটা দিলে অবশ্যই সব কিছুরই মজা আরও বেড়ে যায়। আমরা অনেকে বলি আমি তোমাকে অনেক ভালোবাসি, চিনির মতো মধুর মতো। আসলে এটা ভুল। লবণের মতো সুস্বাদু জিনিস আর হয় না, যদিও সেটা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন তিতার ভিতরেও অনেক সুস্বাদু মজা দিয়ে দিয়েছে, যা সবার পছন্দ। চাইলেও পছন্দ, না চাইলেও পছন্দ করতেই হবে। তো দেখুন, আমার এগুলাকে আমি ঢেকে দিয়েছি। বলক উঠে গেছে। এই বলকটা যখন আসবে, কেউ বলক বলে, কেউ উতলানো বলে। এভাবে যখন পানিটা ফুটে যাবে তখনই দিয়ে দিতে হবে সিমাইগুলো। অবশ্য
3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আপনারা ওটাকে জাল করে নিতে পারবেন, যেন বাদবাকি উপকরণগুলো সিদ্ধ হয়ে যায়। লবণের প্রসঙ্গে আসার কথা এই জন্যই বললাম, একটু মজার ছলে বলে ফেললাম। ছোটোবেলায় গল্প শুনেছিলাম, এক রাজার 3 মেয়ে ছিল। রাজা জিজ্ঞেস করেছিল যে কে কীরকম ভালোবাসে। এক মেয়ে বলেছিল লবণের মতো, তো তাকে রেখে এসেছিল জঙ্গলে। তো দেখুন গল্পটার সাথে সাথে আমার সিমাইটাও রান্না হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এভাবেই যখন আপনার পানিটা শুকিয়ে যাবে তখন অল্প একটু সময়ের ভিতরে এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। শুকিয়ে এলে আপনি চুলার জালটা একদমই লো পাওয়ারে দিয়ে ঢেকে রাখবেন। অবশ্য পানিটা আর একটু কম হলে ভালো হতো, আমার একটু বেশি হয়ে গিয়েছিল। আপনারা আর একটু কম দিতে পারবেন প্রয়োজন মতো। তবে একেবারে খারাপ হয়নি এটা। শুকানোর পর যখন জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন একদম ঝরঝরে হয়ে যায়। গরম থাকতে এরকম আঠালোই মনে হয়। তো রাজার মেয়ের গল্পটা এই জন্যই বললাম, আমরা যারা সব সময় সত্য কথা বলি, ভালো মানুষ বা সত্যর পথে চলতে চাই, তখন তাদেরকে সবার কাছে তিতা হয়ে যেতে হয়। আসলে এই তিতাটাই জীবনের শেষ মুহূর্ত বা শেষ সময়ে কোনো না কোনো সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে সেই রকম স্বাদের মতো বানিয়ে দিবে, এটাই আশা করি। কিন্তু সত্যকে কখনো ছাড়া যাবে না, সত্যর অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। তো দেখুন মাশাআল্লাহ, কথা বলতে বলতে আমার সিমাই রান্নাটাও হয়ে গেছে। দুর্দান্ত মজা হয়েছিল মাশাআল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টে লিখে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।